নমস্কার, অঙ্কিতা ব্লগে ওয়েলকাম সবাইকে। তোমাদের গুড মর্নিং। আজকে রবিবারের সকাল। ইলিশ মাছ নিয়ে এসেছি, বছরের প্রথম ইলিশ রান্না করছি ঘরে। আর এই হচ্ছে মাছের তেলও একটু দিয়েছিল, মাছের তেলটা রান্না করব। আর এই যে 500 মাছের মতো নিয়েছিলাম। আর এই মাছটাকে কাটিয়ে নিয়ে আসা হয়েছে। মাছটাকে একবার আমি সর্ষে দিয়ে ভাপা করব। কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর এই সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি। এবার মাছটার মধ্যে প্রথমে হলুদ আর একটু সামান্য লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে মাছটাকে একটু মেখে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, আমি না পোস্ত আর সর্ষেটা বাটিনি। একটু বাটার সমস্যা ছিল বলে আমি সর্ষে আর পোস্তর প্যাকেট যে পাউডার কিনতে পাওয়া যায় সেটাই নিয়ে 10-15 মিনিট ওইটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রেখে তো এবার পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর আমি এখানে 8টা কাঁচা লঙ্কা দিয়েছি, 4টে চিড়ে দিয়েছি আর 4টে গোটা দিয়েছি। তোমরা তোমাদের হিসাব মতন দিয়ে দেবে, কেননা ওখানে বেশি ঝাল হলেও আবার ভালো লাগে না। তাই যার যদি ঝালের প্রয়োজন হয় সে কাঁচা লঙ্কাটা আবার মেখে খেতে পারবে। তো সেই কারণে 4টে গোটা দিয়েছি, 4টে চিড়ে দিয়েছি। আর এই মাছগুলোকে আমি এবার মাখিয়ে নিচ্ছি সর্ষের সাথে ভালো করে। আর একটু হাতে করে একটু সামান্য সর্ষের তেলও আমি দিয়ে দিয়েছিলাম, যাতে মাখা অ্যাকচুয়ালি সর্ষেটা শুকনো শুকনো হয়ে গেছিলো। তো ওই জন্য সর্ষের তেল দিলে কি একটু ভিজা ভাজা ভাবটা হচ্ছিলো, মাখাতে সুবিধা হচ্ছিলো। সর্ষের বাটিটাকে ভালো করে কাচিয়ে নিয়ে আরও ভালো করে মাখিয়ে নিলাম। এইবার এই বাটির মধ্যে আমি মাছগুলোকে দিচ্ছি, মাছগুলোকে একটা একটা করে সাজিয়ে দিচ্ছি। আর যে বাটির মধ্যে যে মাছটা আমি দিচ্ছি, বাটিটার মধ্যে একটু সামান্য সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, যাতে লেগে না যায় বা কোনো প্রবলেম না হয়। তো সে কারণে একটু মাখিয়ে নিয়েছিলাম। আর আমি এটা ফার্স্ট টাইমই বানাচ্ছি। এর আগে অনেকবার মার হাতে খেয়েছি, মা বানিয়েছে, দেখেছি কীভাবে। তো সে কারণে আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। তোমরাও বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগলে জানিও। মাছগুলো সব দিয়ে দিলাম। আর কাচিয়ে সর্ষে পোস্ত যেটা মাখানো পেস্টটা যেটা আছে, পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কাগুলো ওপর থেকে সাজিয়ে দিয়ে দিলাম। আর আমাদের তো টিফিন বক্স ছিল না, তো সেই টিফিন বক্সের মধ্যে প্যাক করে আমি ভাপে দিতে পারিনি। সেভাবেও ভাপে দেওয়া যায় টিফিন বক্সের মধ্যে ভরে। বক্সটাকে মুখটা আটকে তারপর প্রেশার কুকারে একটা সিটি মারা যায়। কিন্তু যেহেতু আমার স্টিলের টিফিন বক্স বড় ছিল না, সে কারণে এই বাটির মধ্যেই সাজিয়ে নিয়েছি। আর ওপর দিয়ে একটু কাঁচা তেলও ছিটিয়ে দিলাম, সর্ষের তেল। এবার মুখটাকে ভালো করে চেপে বন্ধ করে তারপর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে তারপর ওটাকে ওপরে বসে তার উপরে চাপা ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ভেতরের যে ভাপটা যে হচ্ছে, ভাপটা যাতে ঢাকনা দিয়ে বেরিয়ে না যায়। এটা খেয়াল রাখতে হবে যাতে হাওয়াটা ঢাকনা দিয়ে বেরিয়ে না যায়। সেই জন্য ওটাকে ভালো করে চেপে ঢাকা দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে জলটাও একটু পরিমাণটা বেশি দিলে চলবে না, যাতে এমন পরিমাণে জল দিতে হবে জলটা বাটিটার ওপরে না যায়, গিয়ে বাটিটার মধ্যে কোনোভাবে ঢুকে না যায়। এই যে আমার মাছ রেডি হয়ে গেছে। এই আমি এবার সর্ষের তেল দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। নমস্কার, টাটা, বাই বাই।